যে স্রষ্টা আমাকে ঘুম থেকে জাগালেন, নতুন একটা দিন উপহার দিলেন, নতুন পথ চিনতে সাহায্য করলেন, তার নিকট কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের 105তম দিনটি শুরু করলাম। আমি মুবাশ্শের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। ভ্রমণ করলে দেশ, মন থাকবে ফ্রেশ, আর মনকে ফ্রেশ রাখতে ছুটে চলেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আর এখন আছি ভাদুরিয়া বাজার, নবাবগঞ্জ, দিনাজপুর। আমার এই দীর্ঘ ভ্রমণ বাংলাদেশকে জানার ভ্রমণ। আমার এই ভ্রমণ বাংলাদেশের মানুষদের জানার ভ্রমণ, বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখার ভ্রমণ। আমি কোনো দৌড় প্রতিযোগিতায় বের হইনি যে কত দ্রুত আমাকে বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে হবে, বরং আমি বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখার নেশায় বের হয়েছি। আজকের যাত্রা, আজকের গন্তব্য নবাবগঞ্জ উপজেলা। তো এই ভাদুরিয়া থেকে সোজা নবাবগঞ্জের দিকে এগিয়ে চলছি। রাস্তায় ভিড়, অনেক মানুষ রাস্তায় নেমে এসেছেন। কর্মব্যস্ততা, রাস্তার মানুষ, যানবাহন প্রমাণ করে সবাই এখন কাজে ব্যস্ত। সো আমি এগিয়ে চলছি। আমার হাতের বাম সাইডে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ। আর এই স্কুল অ্যান্ড কলেজটি স্থাপিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। সো হাতের ডানে এবং বামে অসংখ্য দোকান। সো দোকানে সব ধরনের পণ্য। আর আমি এগিয়ে চলছি নবাবগঞ্জের দিকে। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। পথে পথে পাচ্ছি মানুষের ভালোবাসা, মানুষের দোয়া আর ভালোবাসা নিয়েই এগিয়ে চলছি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। একদম দুরন্তপনায় বাংলার প্রকৃতি খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হচ্ছে। আমি আমার এই যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ আমার এই যাত্রা শেষ করব। শুধু বাংলাদেশ ভ্রমণ নয়, এই ভ্রমণ হবে বিশ্ব ভ্রমণ। আর আপনাদের বেশি বেশি দোয়া আর সাপোর্ট প্রয়োজন। তো চলছি আর চলছি, বাট থামছি না। এগিয়ে চলছি বাংলার প্রতিটি কোণে কোণে। এই নবাবগঞ্জ উপজেলা ভ্রমণের মাধ্যমেই শেষ হবে আমার সমগ্র দিনাজপুর জেলা ভ্রমণ। সো আই এম ভেরি এক্সাইটেড। দিনাজপুরের অলি গলি। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে দেখা করতে আসলাম। বাহ, তো ভাইটা আমার সঙ্গে দেখা করার জন্য ছুটে চলে এসেছেন। আবার থামছি। আপনার খালি ভিডিও দেখতেছি। আমি এইমাত্র দেখলাম ভিডিও। আজকে যাচ্ছি নবাবগঞ্জে। আচ্ছা আচ্ছা, থাকে বুঝতে পারছো, সে জীবনে ভালো কিছু করতে পারবে, যে কথাই বলুন। বুঝতে পারছো, আমি যেটা মনে করি, তুমি বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে যদি 1-2 দিন করে থাকা, তোমার অভিজ্ঞতা থাকে, এটা এক্সট্রা তোমার অভিজ্ঞতা, যে কথাই বলুন। ভালো আছেন? ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। পথের মানুষের ভালোবাসা পেয়ে আমি আমার ক্লান্তি ভুলে যাই আর নতুন করে পথ চলার সাহস খুঁজে পাই। সো এই রাস্তা ধরে এগিয়ে চলছি। আমার হাতের ডানে এবং বামে অসংখ্য আকাশমণির গাছ। আর এইদিকে মাছ ধরা হচ্ছে। রাতের বেলায় হয়তো এখানে সেচ দেওয়া হয়েছিল, মাছ ধরার কাজ চলছে। আসলে গ্রামীণ দৃশ্যগুলোই অসাধারণ, ভীষণ ভালো লাগে গ্রামের মানুষদেরকে। অনেকেই মনে করেন ভ্রমণ মানে শুধু যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখা। আসলে আমার কাছে ভ্রমণ মানে বাংলার মানুষদের সঙ্গে মেশা, বাংলাদেশের যে গ্রামগুলোকে দেখা, যে বড় ছোট গাছগুলো আছে সেগুলোকে দেখা, বাংলার প্রতিটা পথকে চেনা,
বাংলার এই যে যানবাহন, বিভিন্ন ধরনের বাহনগুলো সম্পর্কে দেখা, তো চমৎকার একটা দৃশ্য। সত্যি এই দৃশ্যগুলোই আমার কাছে সব থেকে দামি। এই দৃশ্যগুলোই দেখার জন্য ছুটে চলছি। এই যে দেখুন বাংলার সোনালী আঁশ পাট, তো এই পাটের কদর ছিল অনেক, এবং এই বাংলার এই পাটকে কিন্তু সোনালী আঁশ বলা হয়। আর এই পাটের গন্ধ ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখন পাট কাঠি রোদে দেওয়া হতো, তখন পাট কাঠির যে স্ট্রাকচারটা, সেটার মধ্যে আমরা লুকিয়ে বসে বসে খেলতাম। কত যে মজা ছিল সেটা আসলে বলে শেষ করা যাবে না। একদম এই পাট দেখে পুরাতন স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই পাট কাঠি দিয়ে গাড়ি বানাতাম, সেই গাড়ি নিয়ে চলতাম। আবার পাট কাঠিকে আমাদের এলাকায় শিংটা বলতাম। তো এই শিংটা দিয়ে গাড়ি বানাতাম, অনেক সময় সে গাড়িটা ভেঙে যেত, কান্নাকাটি করতাম, নতুন করে আবার সেই গাড়ি বানাতাম। কত যে স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলো একদম কোথায় যে হারিয়ে গেল। আসলে বারবার মনে হয় যে আবার যদি ছোট হতে পারতাম, আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম, খুব ভালোই মজা করতাম। কিন্তু সেই শৈশবে আর ফিরে যাওয়া হবে না। মনের মধ্যে আফসোসটা থেকেই যাবে। এই রাস্তা কোন গ্রামে চলে গিয়েছে কমেন্টে জানাবেন, আর ওইদিকে যদি আপনার বাড়ি হয় সেইটাও বলবেন। সো বাংলার মেঠো পথ সত্যি অসাধারণ। রাস্তার দিকে দেখুন কি আঁকা বাঁকা ভাবে, চমৎকার ভাবে চলে গিয়েছে। এই বাংলার সৌন্দর্য আপনি সারাদিন বর্ণনা করেও শেষ করতে পারবেন না। বাংলাদেশটা অনেক সুন্দর। শুধু মানুষগুলো যদি সুন্দর হতাম, আমার দেশটা অনেক দূরে এগিয়ে যেত। এখান থেকে বিরামপুর মাত্র 21 কিলোমিটার। সো বিরামপুরেও গিয়েছিলাম। বিরামপুরে আমার অনেক স্মৃতি আছে। সো প্রত্যেকটা জায়গায় যখন যাই, প্রত্যেকটা জায়গা থেকে যখন চলে আসি, তখন শুধু আমি সাইকেল আর এই মানুষটা নিয়েই চলে আসি না। আমি নিয়ে আসি ওখানকার ভালোবাসা, আমি নিয়ে আসি ওখানকার স্মৃতি। সব কিছুকে সঙ্গী করে ছুটে চলি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কি চমৎকার রাস্তা, চমৎকার মানুষ আর মানুষের ভালোবাসা। আমাকে নিয়ে অনেক ট্রল হয়, অনেক সমালোচনা হয়, উপহাস হয়, বাট সব কিছুকে এই তো দেখুন ওই গাড়িটা থেকে এই সব কাগজগুলো ফেলে দিয়ে জায়গাটাকে নোংরা করে দিল। সো এটা ওই সিএনজি থেকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে প্রচারের জন্য এই পোস্টারগুলো। এভাবে প্রতিনিয়ত বাংলাদেশটাকে নোংরা করা হচ্ছে, দূষিত করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত পরীক্ষার খাতায় বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে লিখছি, অনলি ফর মার্কস, অনলি ফর এক্সামস, কিন্তু বাস্তবিক লাইফে আমাদের কোনো প্রয়োগ নাই। যেখানে সেখানে ময়লা ফেলছি, যেখানে সেখানে প্রসাব করছি, আমরা কোনো দিকেই খেয়াল রাখছি না। তো সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ। মানে প্রত্যেক দিন দেখি, মানে চলে আসি খালি ফেসবুকে। কি ভাই কাজ করে যাবে? আরে ভাই আমাদের আমরা ভক্ত তো।